কাছে মাত্র ৫ টাকা থাকলেই বানিয়ে ফেলতে পারো এই মজাদার সুজির পোলাও। চালের পোলাও তো তোমরা সবসময় খেয়ে থাকো, তবে আজকের এই রেসিপি তোমরা খেয়ে দেখো, তোমাদের মুখে লেগে থাকবে আর আমার নাম তো কখনোই ভুলবে না। আর আমার এই রেসিপি দেখে তোমরা যদি এই সুজির পোলাওটা বানাও, একদম ঝরঝরে আর রসালো তৈরি হবে। আর এই পোলাও বানানোটা কিন্তু খুবই সহজ। আর আমার জায়ের মেয়েকে আজকে খাইয়েছি, ও কিন্তু সুজি খায় না, কিন্তু আমার এই সুজির পোলাও খেয়ে ও জাস্ট ফিদা হয়ে গেছে আর বলেছে চাচি রেসিপিটা কিন্তু শেয়ার করো। আর আমি যে রেসিপিটা তৈরি করি সেটা তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করি, যেন তোমরাও এটা করে পরিবারের সবাইকে খাওয়াতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সুজির পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। তাছাড়া নিজের ইচ্ছে মতো তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। আমি এখানে কাজু বাদামগুলো দিয়ে হালকা একটু নেড়ে নিব। যখন কাজু বাদামের গায়ে হালকা হালকা বাদামি রং চলে আসবে, তখন আমি 1 মুঠ কিশমিশ দিয়ে দিব। আর কিশমিশটাও যখন ভাজতে ভাজতে ফুলে যাবে, তখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিব। কাজু কিশমিশটা ভেজে আমি এক সাইডে রেখে দিব। এবার এই ঘিয়ের কড়াইয়ের ভিতরেই আমি দিয়ে দিব 2টা এলাচ। এলাচের দানা দুটো কিন্তু ফাটিয়ে দিবে। আর এর ভিতরে দিয়ে দিব আমি 1 কাপ চিনি। আর যেই কাপের চিনি দিব সেই কাপেরই পরিমাণ 1 কাপ পানি মিশিয়ে দিব। এবার পানি আর চিনির মিশ্রণটাকে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে দিব, চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। এদিকে কিন্তু 5 মিনিট হয়ে গেছে, চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। আর আমি কিন্তু এই চিনির ভিতরে একটু অরেঞ্জ এসেন্স অ্যাড করেছি, যার ফলে কিন্তু এর স্বাদটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তোমাদের কাছে থাকলে দিবে, না থাকলে দরকার নাই, এটা অপশনাল। এই শিরাটাকে কিন্তু 1 তার অথবা 2 তার এমন কিছুই তৈরি করতে হবে না, জাস্ট মাত্র 5 মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এই শিরাটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে সেই কড়াইটাই আমি পরিষ্কার করে নিয়ে এসে এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে তার ভিতরে 1 কাপ সুজি আর সেই কাপেরই 2 কাপ দুধ দিয়ে দিব। তোমরা চাইলে পানিও ইউজ করতে পারো অথবা গুঁড়ো দুধও ইউজ করতে পারো। আর তোমাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে তোমরা চায়ের কাপও ইউজ করতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব এবং এটাকে কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে। 3-4 মিনিট নাড়তে নাড়তে কিন্তু এটা একটা সুন্দর সফট ডোয়ে পরিণত হবে। সুজিটা যখন এমন শক্ত ডোয়ে পরিণত হবে, তখন এটা আমি একটা পাত্রে নামিয়ে নিব। এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তোমরা দেখলেই বুঝতে পারছো। এবার এটাকে একটু সাইডে রেখে দেবো যেন সুজিটা একটু ঠান্ডা হয়। তবে খুব বেশি এটা ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় এর উপরে 1 টেবিল চামচ ময়দা এবং 1 চামচ ঘি অ্যাড করে এবার সমস্ত কিছু একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে ডলে ডলে মেখে নিব, যাতে করে ঘি ময়দা সমস্ত কিছু এই ডোয়ের সাথে ভালোভাবে মিশে একটা সফট ডোয়ে পরিণত হয়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এবার এই বড় একটা ডোয়ের থেকে ছোট ছোট করে 4টে মতো লেচি বানিয়ে নিয়েছি। লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিব। আর এই দেখো, এখানে আমার 4টে মসৃণ লেচি তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে ভাজার জন্য একটা কড়াই নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি তেলটাকে কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। ঠান্ডা তেলে কিন্তু কখনো এগুলো ভাজা যাবে না, তেলটাকে অবশ্যই গরম রাখতে হবে। এদিকে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের এই সাইডটা থেকে আমি এই ডোগুলো ঠিক এভাবে ডলে ডলে গরম তেলের উপরে ফেলতে থাকবো। তোমরা চাইলে এর যেই ছোট ছোট ছিদ্রের আছে ওইটা দিয়েও করতে পারো, বাট ওইটা একটু কষ্ট, এই জন্য আমি তোমাদের সুবিধার্থে এই সাইডটা দিয়েই করে দেখাচ্ছি। আর দেখো, এখানে কিন্তু লম্বা লম্বাভাবে সুজির ডোয়ের থেকে সুজির পোলার দানাগুলো ঝরে ঝরে পড়ছে। সুজির এই পোলাওগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে। তোমরা চাইলে সাদা সাদা করেও ভেজে নিতে পারো, আমার কিন্তু একটু ভাজা ভাজাই ভালো লাগে। আর এই দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এটা আমি একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আর এই দেখো, তোমাদের সাথে আবার সেকেন্ড ব্যাচটাও ভেজে দেখাচ্ছি। ঠিক এইভাবেই করবে, দেখবে জিনিসটা একদম হুবহু আমার মতোই হবে।
আর এদিকে কিন্তু আমার 4টা লেচি ভাজা শেষ হয়ে গেছে। এই দেখো, এবার সাইডে যেই শিরাটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম ওইটা কিন্তু ঠান্ডা অবস্থায় তোমাকে এই পোলাওটা ছাড়তে হবে। গরম অবস্থায় ছাড়লে এটা কিন্তু গলে যেতে পারে। আর এর ভিতরে আমি যেই কিশমিশ আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি আস্তে আস্তে আমার সেই সুজির পোলাওটা এর ভিতরে দিতে থাকবো। এই দেখো, ঠিক এইভাবে দিব। আর এটা একটু নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে এটা আমি আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো, যতক্ষণ না এই শিরাটা এর ভিতরে চলে যায়। আমি 1 ঘন্টা পরে এসে দেখি যে আমার পোলাওগুলো পুরো শিরায় ডুবে গেছে। আর তোমাদের যদি এক্সট্রা বেশি শিরা থাকে তোমরা কিন্তু একটা ছাঁকনি দিয়ে সেটা ছেঁকে নিতে পারো। আমার কিন্তু সব শিরাই সোপ হয়ে গেছিল। আর এই যে এখন এটা আমি সার্ভ করব। আর এর জন্য আমি একটা সুন্দর সাদা প্লেট নিয়েছি। আর আস্তে আস্তে সব পোলাওগুলো আমি এর উপরে দিয়ে দিব। আর কিছু ছোট ছোট মিষ্টি ছিল, সেগুলো আমি ডেকোরেশনের জন্য এর উপর দিয়ে সাজিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার পোলাওয়ের ফাইনাল লুক। মাত্র 10 টাকায় 1 প্লেট সুজির পোলাও। তোমরাও কিন্তু চেষ্টা করতে পারো বাসায়, অসাধারণ। আর এক তুড়িতেই কিন্তু শেষ হয়ে গেছে আমার সমস্ত পোলাও। দেখতে একদম সীতাভোগের মতো লাগলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পোলাওটা খেয়ে কেউ বলবেই না যে এটা সুজির পোলাও। দারুণ টেস্টি হয়। আর হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কিন্তু খেতে পারো। একদম ঝরঝরে রসালো সুজির পোলাও।